ষোলতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, ঈদগাহ কেন্দ্রীয় মসজিদের বাজার কেন্দ্রীয় মসজিদের পরিচালনা কমিটির সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ জনাব আবু তাহের মিয়া, আল্লাহ পাক আজি সাহেবরে আর সুল পরিমাণ হায়াত দান করক আমিন। আরও বেশি দিন মসজিদের খেদমত করিবার আল্লাহ তৌফিক দেওক আমিন। বিশেষভাবে ঈদগাহ বাজারের সমস্ত সওদাগর এবং ব্যবসায়ী বিল হিতরাম হজরতে উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা নেককার দিনদার মা বোনল, আজিয়ার এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হজরত মৌলানা ইয়াহিয়া তকি সাহেব ঢাকা আইব ওনার সামনে বয়ান করিব। ধীরে বিয়াকুন আইয়ের বইয়র আর আগে বয়ান করি হজরত জনাব মৌলানা সঈদুল হক সাহেব, সিনিয়র শিক্ষক, বদর মুকাম জামিয়া ফেরদৌসিয়া দাখিল মাদ্রাসা, হজরত মৌলানা আনস মুস্তাক সাহেব, সিনিয়র শিক্ষক, সরফরা তালিমুল কোরআন মাদ্রাসা, খতিব ঈদগাহ বাজার, ইমাম পেশ ইমাম ঈদগাহ বাজার কেন্দ্রীয় মসজিদ, মৌলানা বেদারুল ইসলাম সাহেব, আরও অনেকে। আল্লাহ পাক যা কথাবার্তা ইয়ে ওইব আল্লাহ তাআলা আরে ইন সমস্ত দিনই খতার উপর আমল করিবার আল্লাহ তৌফিক দান করুক আমিন। আল্লাহ পাকে আজিয়ার এই তফসির মাহফিলের আর হেদায়েতের জরিয়া বানাই দেওক আমিন। যারা বাজারে রাস্তাঘাটে আসন, আশা করি মনে রাখবে কোন আইয়ারে প্যান্ডেলের ভিতরে বইবেন হনেকিয়া তিয়েনে ঠিক কর। আয় শুরু দিই গুরুত্বপূর্ণ দুইয়ান মশলা সম্পর্কে আলোচনা করি। ইয়ার পরে কোরআন ও হাদিসের সামনে রাখি দুইয়ান একখান হতা আল্লাহ হইবে তৌফিক দান করো। জিন আল্লাহ পাকে আল্লাহ আমল করন দরহার এবং যদ্দুর মাইকর আওয়াজ যার সমস্ত মোমেন মুসলমান নারী পুরুষ ব্যাকুনে আমল করি দামিয়ে ফেরে আল্লাহ পাকে আন্ডিল্লা হতা মুক্তির বাইর করো কামিন। এক নম্বর মশলা হল দিয়ে ইয়া শীতকাল আর একটা নিয়ম হইল দিয়ে আই তো আগো হই যেখনো মাহফিলত গেলে সমাজসম কিছু মন নথাকিলে দুইজন মশলাই মনত থাকবে, ঠিক না? তাহলে দুইজন একখান মশলা দিয়ে শুরু করি। আমল করে নিলেও বলে কিতাব লিখে দে মুহাদ্দিসিন কেরাম বলে 70 রাহাত নফল নামাজ সওয়াব। তো কিসা কাহানি নহইয়ে রে দুইজন একখান মশলা হইয়ে উম্মতের হায়াত তান দামি বানাইতে চাই। একখান মশলা হইল দিয়ে শীতকালে বিশেষভাবে এই মশলান খুবই দরকার। ইয়ান হইল দিয়ে আরা যারা বিয়ে শাদি করি যারা তন গোসল ফরজ এই গোসল ন করে, কোনো মহিলা মানুষ গোসল ফরজনের ফরে যদি গোসল নগরী থাকি যাবে, বাত রাঁধে, গড়ের হাম করে, গুণ হইবে না নহইব, কথা বুঝতে কিনে ফটো আয় দিও অনরণমাত্য হন পুরুষ বা নারী গোসল নগরী থাইগে লই দীর্ঘক্ষণ গোসল নগরে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা গড়ের হাম করি বাত রাঁধি তরকারি রাঁধি ইন খন যাই হইবে না এবং এন্ডিলে গোসল নগরীরে তাই গেল গুণ হইবে না, কথা বুঝতে কিনে দরকারি না বেদরকারি। ইয়ান সমাজত বেশি চলন না কম চলর হ বেশি চলর নমাজ নফরের এবং এই গোসল ফরজ অবস্থা রাইতের পর রাত আইজার গই দিনত 10টা বাজিলে রই তুড়িলে তুই গোসল করস, এডিলে ঘটনাও আছে। 2 নম্বর মশলা আর বাঙালি জাতির সংস্কৃতির অংশ আত্মালি দেন কি দেন কি দেন আত্মালি দেন আর বাঙালি জাতির সংস্কৃতির অংশ। যেন অনুষ্ঠান যে প্রধান অতিথি আইলে কি রে আত্মালি দেয় না, দেয় হনেকে আরে উৎস দিবেলাই বক্তৃতা সুন্দর লিখি দে আত্মালি দেয় না। এলে যে কোনো অনুষ্ঠান যে আত্মালি দিবার এক কাম প্রথা আছে না নাই,
করতালি বা হাততালি। শরীয়তে এই আত্তালি দেওয়া নিয়েন, হাততালি বা করতালিয়েন শরীয়তে সমর্থন করে না। কথা বুঝতে কিনে পরিষ্কার না? আদিকালইতে এই দেশের মানুষ হলে যে কোনো অনুষ্ঠানের মাঝে কি দে? হাততালি। ফইলের মশলা হইল দে আগদি হাদিস সই মশলাম পরিষ্কার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইক্কাতুন আইয়ের সাহাবিক রাস্তাত ইক্কাতুন যার মসজিদ ক্রস হই রাস্তাত আল্লাহ রসুল্লাহ সমস্ত হতা হাদিস উত্তর শিক্ষম, সমস্ত কোরআন হাদিসের হতা আল্লাহর কোরআন তো শিক্ষম। ঠিক না? ঠিক ঠিক। রসুল্লাহ দেখো ইয়ে আল্লাহ নবী আগে সালাম দিয়ে এবার জবাব ন দেয়। রসুলে মোলাকাত করতে চাইয়ে হাতটান থানিলে ফেলেই দনম ব্যতিক্রম ন সালামত জবাব ন দেয়, আবার মোলাকাত করতে চাইয়ে আটটান থানিলে ফেলেই ব্যতিক্রম। এই সাহাবীর নামল দিয়ে হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারা যেন হইরে নাজায়েজ এলে আবু হুরায়রা মনে করে দিয়ে কি নাজায়েজ। রসুল ফুসাল্ল তুই সালামর জবাব ন দিলে আত দিলে আনতে মোলাকাত নগরলে ঘটনা কি হয়তো হুজুর আতুন গোসল ফরজে আইন না ভাগ আতুন গোসল ফরজে না ভাগ। রসুলি আবার ফতোয়াদের আল্লাহ নবী হাদিস রসুল হদ্দা আল মুমিনু লা ইয়ানজিস। রসুল হদ্দে মুমিন কোন সময় নাফাক নয়। সুবহানাল্লাহ। মুমিন কোন সময় নাফাক নয়। তার মানে হইল দিয়ে গোসল ফরজ হইলে আত নাফাক নয়, গোসল ফরজ হইলে ফা নাফাক নয়, গোসল ফরজ হইলে মুখ নাফাক নয়, গোসল ফরজ হইলে অঙ্গ প্রত্যঙ্গ নাফাক নয়। ইয়ান হদে নাজাসাতে হুকমি শরীয়তে নাপাক খর। কোরআন শরীফ ফরিন নেরিব, গোসল যেতন না করে এত নামাজ ফরিন নেরিব, জিকির করিন নেরিব, গোসল ফরজ হয়ে দিই। কিন্তু স্বাভাবিকভাবে আট ট্যাঙ্কি নয়, নাফাক নয়। এবার আর মশলা তাই শরীয়তের জিয়ম বাস্তব মশলা হন নারী পুরুষ যদি গোসল ফরজ হইলে গোসল ন করে না, শারীরিক সম্পর্ক শারীরিক রিলেশন গোসল ন করে তাগি এই অবস্থা যদি বাদ রাঁধে তরকারি রাঁধে হন নান যাই হইব ইয়ে যে ফতোয়া হন নান কি হইব। তবে হতল দি এই অবস্থা যে বাত ফানি রান্না করার নান শরীয়তে পছন্দ নগরে। হতা বুঝাইতেন কিনে কি নগরে শরীয়তে পছন্দ আল্লাহ না পছন্দ করে। দলিল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকখান হতার হাদিস আছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এক জায়গা মাঝে পেশাব ফরমাই ইস্তিনজা করি রসুলের জাগাই এনে তো নড়িয়ারে খদ্দুর আইয়ের আবার তৈম করি মাটি দিয়ে তৈম করতে বুঝতে লাগবেন তো কথা বাঙিয়ে তো লম্বা হইবে টেমনি দেন হইরার রসুলের তৈম করি হাত মশে করি গিয়ে মুখ মশে করি গিয়ে খদ্দুর বাদে ফানি আছে। ফানি থাকিলে তৈয়ামম জায়েজ নাই, ফানি থাকিলে তৈয়াম্মম জায়েজ নাই। সাহাবিয়ে ফুসাল্লাহ দিয়া রাসূলুল্লাহ ইয়ান্দি যখন তৈয়াম করতে লাগবেন ফানি তো খদ্দুর বাদে আছে। আল্লাহ নবী জবাব দিতে হতে আই যে ইয়াতুন আড়ি এরে এই যে ফানি পর্যন্ত যাইতে মিয়ানের গ্যারান্টি নাই। যদি এই হালতে আর মৃত্যু হয় নাফাক অবস্থা বেউজু অবস্থায় আল্লাহর সাথে আর মুলাকাত হইবে নাই পছন্দ ন করি। সুবহানাল্লাহ ডমর করে হোক। আই যে প্রসাব করানোর পরে ইস্তিনজা করানোর পরে ফানি পর্যন্ত যাইয়ে রে উজু বানাইতে মিয়ানের গ্যারান্টি আছে না? নাই। এত আল্লাহ তৈয়ম তাড়াতাড়ি করে লিয়ে দিই এই অবস্থার জন্য মলাকুল মউত আইলি আজরাইল ফেরেশতা আইলি আল্লাহর সাথে আর দিদি আরিব উজু হালত মাঝে। সুবহানাল্লাহ। তাহলে নবী আর নবী কি পরিমাণ তাকওয়ালা আছে। অন যদি গোসল ফরজ এই অবস্থা যদি আল্লাহ নগরক মত হয়ে যাবই তাহলে নাফাক অবস্থা আল্লাহ দেখা হইব, আল্লাহ আল্লাহ মুলাকাত হইব। ইয়ান ভালো হইবে না খারাপ হইব? ইয়ে মত ভালো হইবে না খারাপ হইব? তাহলে অতএব যখন যখন গোসল ফরজ হয় তখন তখন যাইয়ে
গোসল গরি ফেলন ইয়ান যদি ইসলামর নীতি আল্লাহ পছন্দ করে, নবীও পছন্দ করে। সুবহানাল্লাহ। আরেকখান হতা দ্বিতীয় মশলা, অনেকে যদি গোসল গরিন না পারে, বেশি শীত, পানির ব্যবস্থা নাই, অথবা রাতিয়ে ফুকুর যাইন পারেন, এলে মাইসাতুন সাংঘাতিক জরুরত তাই ছাড়া না পারে, ইন দরকারে নে বেদরকারে হতা, হ্যাঁ সাংঘাতিক জরুরি। ফৌরুজ যাইন পারে একা একা, গোসল হানাত পানি নাই, টাঙ্কির পানি ফুরে গিয়ে কারণ নাই, পানি তুলি না পারে, ওই ফেরানো না পারে। এখন তো বিদ্যুৎ ছাড়া পৃথিবী অচল, ঠিক না বেঠিক? বিদ্যুৎ নাই, ভাত খাইনে দিবে, বিদ্যুৎ নাই, পানি খাইনে দিবে, বিদ্যুৎ নাই, গ্যাস আরেকখান নচলের, বিদ্যুৎ নাই আরেকখান নচলের, সারা দুনিয়া নির্ভর করে বিদ্যুতের উপর, ঠিক না বেঠিক? কারণ নাই, দুনিয়া অচল, আর নিলে গড়ি ফেলে এই নিজের জীবনরে, ঠিক না বেঠিক? তাইলে এখন কেন করিব? হযরতে আম্মাজান বিজ্ঞান হাদিস আছে দেখুন না, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন নবী সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ স্ত্রী সহবাসের পরে শারীরিক রিলেশন হলি গোসল ফরজ হইলে গোসল গরিবের ব্যবস্থা না থাকিলে ইয়া রাসূলুল্লাহ উম্মতে কি হাম করিব গোসলের জায়গা? সুবহানাল্লাহ। হতা পরিষ্কার না? বুঝো তাই না হতা? হতে ইয়া রাসূলুল্লাহ হন হারণে গোসল যদি গরিন না পারে, সমস্যা হইলেন দিন উড়িন না পারে, নইলে খ্যাং করিব আন নবী হতে দুইজন হাম করিব খোয়ান মনত তাইবেন আজি হইতে আমল করিবেন না, নাফাক গান এডিনতে কিয়ন শুইনতে কিয়ন বিছানাত আল্লাহ নারাজ হইব। ফেকার কিতাবত আছে দে নাফাক অবস্থায় মাটির জেড়ে জেড়ে জায়গা দিয়ে এই জায়গায় নে মানুষই আল্লাহ বদদোয়া করে। কথা বুঝতে কিনে আম্মা জান আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাবত নবী উত্তর দের হদ দুইজন হাম করিবে। একখান লিখি লজ্জাস্থানের দুই ফেলাই বেয়া, দুই নম্বর হইতে নামাজের মতো উজু বানাইয়ারে ঘুম যাবে, নামাজের মতো উজু বানাইয়ারে খানা পিনে খাইব। আল্লাহ পাকে এই যে বেউজু বেগোসল থেকে দিয়ানোর প্রভাব খানা পিনার ন করিবে। সুবহানাল্লাহ। ওয়ান হাম করিগম দুইয়ান, এক নম্বর লজ্জাস্থান পরিষ্কার করি উজু বানাইয়ারে ঘুম যাইব। আল্লাহ পাক এই অবস্থা যদি মৃত্যু হয় উজু বানাইয়ে দিয়ান মোটামুটি মনে করো গোসলের খামইয়ে মনে করো না, কিছু না কিছু আল্লাহর দরবারে সাট পাওয়া যাইবে। সুবহানাল্লাহ। ইয়ারে দুইয়ান তিনজন মশলা হই আল্লাহ পাকে আর আমল করিব তৌফিক দান করক, আমিন। আল্লাহরে রাজি করিবে লাই ওয়া শূন্যম হার রাজি করিবে লাই আমলের নিয়তে শূন্যম, কি নিয়তে শূন্যম? হার রাজি করিবে লাই ওয়া শূন্যম, আমলের নিয়তে শূন্যম। হওয়ান হতা দুইয়ের আল্লাহ পাক ফায়দা হইবে ইনশাআল্লাহ। দুই নম্বর মশলা আছে দিয়ে আত্তালি দেন জায়েজ আছে না নাই? আত্তালি করতালি, খুশি হয়ে আত্তালি দেন, মেহমান আইলে আত্তালি দেন, আরো যা অনুষ্ঠান আছে এনারা সংস্কৃতি। আল্লাহ পাক সূরাতুল আনফালর আল্লাহ 35 নম্বর আয়াতত কি হর ইয়ান সোয়াগে মশলা ইয়ান ফর হইও আল্লাহ রব্বুল ইজ্জতে সূরা আনফালর 35 নম্বর আয়াতত বয়ান করে দেয় ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়াতান। আল্লাহ হতে কাফের হলে মক্কা শরীফ নমাজ পড়তো কি পড়তো? কাফের হলো কি পড়তো? নমাজ তিনজন হাম করতো, তার নমাজ পড়তো দে ল্যান্ডইয়ারে মক্কা শরীফ তোয়াব করতো উলঙ্গ অবস্থা। ইন ইবাদত, ইন নমাজ মানে ইবাদত, নমাজ মানে কাফের হলে ইবাদত মনে করে দিয়ে না রে। মক্কা শরীফের সারে ডাকা দি উলঙ্গ অবস্থা তোয়াব করতো, যেহেতু হরিয়ান লইয়ের বাজারত গিয়ে নাফা কই হরিয়ান হড়ে গিয়ে বাজারত গিয়ে ইয়ান লইয়ের হাঁস খাইতে ইয়ান লইয়ের আলস হই নাফা কই আল্লাহর গত তোয়াব করিব, সত্যি শরীরত কিছু তাই নেরিব উলঙ্গ অবস্থা তোয়াব করা করিব। এত আল্লাহ তারা বিশ্বাস হইতে উলঙ্গ তোয়াব করলে আল্লাহ খুশি হবে বেশি। নাউজুবিল্লাহ। আর দেশত তো ক্লাব আছে, বিদেশত আছে, এটা এই যে আস্তে আস্তে আইত দিয়ে এই যে আপডেট নয় এই আইত দে যে ক্লাব মাইজে ঢুকিব সত্যি শরীরত থন হর রাখিন না পারে, আপডেট হয়ে দে, উন্নতি করিয়ে দে, উন্নতি হয়ে দে না অবনতি হয়ে দে হ না।
ইতারা কি সামনে গিয়ে দেয় ফিসে গিয়ে দেহ না তিয়ে ফেসাব করে বইয়ের ফেসাব ন করে আছে না নাই অনেক সর দেখা যাবে সত্যি বহুত টোল দেখিবে বইয়ের ফেসাব করিবার কোনো জায়গা নাই আছে না কে ইতারা আপডেট হয়ে দেয় উন্নতি হয়ে দেয় আচ্ছা উন্নতি হয়ে দেয় না অবনতি হয়ে দেয় অবনতি কি ইতারা সাম্মা যাইলে উন্নতি ফিসে যাইলে অবনতি 1400 বছর আগে মক্কার জমিনত আবু জেহেলে তারা ফই বেন না হযরত তিয়াই বুঝছো না তিয়া মাঝে ফেসাবর প্রতিযোগিতা দিত মুতনির প্রতিযোগিতা যার ফেসাব আগে যাইতে মুতনির চেয়ারম্যান সামনে গিয়ে দেয় ফিসে গিয়ে দেয় উন্নতি হতো হইকে যাইলে 1400 বছর পরে গেলে ইবে উন্নতি না অবনতি উলঙ্গয়ের কালাবত গলতে হজ যত ফলাইতে রিবিয়া এত আপডেট হইতে রিবিয়া তো হর ফলাই তো মক্কার কাফের হলে না সামনে গিয়ে দেয় ফিসে গিয়ে দেয় রসুলি বইয়ের ফেসাব করতে দে তো মক্কার কাফের হলো হইতে দে ইবে কি নবী মাইয়ে ফলের দিকে বইয়ের ফেসাব করে ইবে কেন নবী যে মাইয়ে ফলের দিকে বইয়ের কেন করে মাইয়ে ফলে থিয়ে গিয়ে ফেসাব করিবার কোনো কন্ডিশন আছে না নাই বইয়ের ফেসাব করা পরে তুই কাফের হলো হইতে দে ইবে কোন দিলেন নবী হইল জিবে থিয়ে গিয়ে ফেসাব করিন না ভার আরা দলেন মুতনি চেয়ারম্যান অন্য ভারের বইয়ের ফেসাব করে তলি থিয়ে গিয়ে ফেসাব করন মক্কার কাফের হলো সংস্কৃতি থিয়ে গিয়ে ফেসাব করন মক্কার জাহেল হলো সংস্কৃতি যারা থিয়ে ফেসাব করে সামনে গিয়ে দেনে ফিচে গিয়ে দহ তুই মক্কার কাফের হলে কোন হাম করতে হইলাম ইবাদত করতে দে নামাজ আল্লাহ সালাত হই মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মাকান ওয়া তাসদিয়াতান মক্কার কাফের হলে হানায়ে কাবার সাইরে ডাহাদি উলঙ্গ ইরে তোয়াব করতে মক্কা শরীফে তোয়াব করতে দে আর কি করতে চিঠিয়া বাজাতে হ্যাঁ গালম মাঝে আঙ্গুল দিয়ে রে উলুদনে দিত কি দিত উলুদনে দিত শীষ দিত ও তাসদিয়াতান হাত তালি দিত কি দিত তাহলে ইবাদত হওয়ান তারার নামাতে কা সূরা আনফালের 35 নম্বর আয়াত আয়াতের অর্থ তো নরা বুঝে গিয়ে অঙ্গে আবার মশলাইয়েন কিউ দিয়েন রাসূল আল্লাহ হদে 1 নম্বরত তারা উলঙ্গইরে হানায়ে কাবা তোয়াব করত 2 নম্বরের মধ্যে তারা হানায়ে কাবা তোয়াব করিবার সতি উলুদনি দিত শীষ দিত উলুদনি এখনো মক্কার যারা গ্রামের মানুষ হানায়ে কাবা তোয়াব করিবার সতি আজ উলুদনি দে ওই আগের ফুরনের পেশটা আগিয়ে দি ফুরন হামতা আগিয়ে দি উলুদনি দে আর দেশের মাঝে জেং করে হবি হ মানুষ মরলে সেদিন দিব আর দিব হদুত্তর কথা রাখ বাপদাদাই করে দিয়ে নগরী না পারবি ঠিক না বেঠিক খাও হেঙ্গুরি বুঝাইলো কথা না দিয়া করিবি বাপদাদা করি এই কাফের হলো হইতে বাপদাদা করি কিন্তু ধর্ম খেঙ্গুরি সারবি বাপদাদা করি এসে তারার ইবাদত হওয়ান জিনিস তিন্নান উলঙ্গইরে হানায়ে কাবার তোয়াব করন তোয়াব করিবে দেড়ে সিজদন উলুদনি দন 3 নম্বর ব্যাকরণের সমস্যারে হানায়ে কাবার সাইরে দাওদি তালি বাজাইতো কি বাজাইতো তালিয়া বাজাতে তালি বাজাইতো এখন হন মুসলমান যদি হাত তালি দি ইয়ান হাল্লা সাদৃশ্য হয় হাল্লা সাদৃশ্য কাফের আল্লাহ সাদৃশ্য এখন এর একটা প্রশ্ন হইব হয়তো তারা তো ইবাদত মনে করি তারা তো ইবাদত মনে করি হাত তালি দেওয়ার মাঝে সব মনে করি ইতারা তো সব মনে করি হইতে ইবাদত মনে করি আচ্ছা ইতারা ইবাদত মনে করি করক আর নগরক কিন্তু আর হাম্মান তারাল্লাহ সাদৃশ্য হই না হ ওই না এবার হ قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم কিয়ামতের ময়দানে যে জাতির সংস্কৃতি গ্রহণ করিব আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানত তুলিব সতি এই জাতির ওয়ারে এই মানুষিবের হাসন নসর হইব তাহলে হাততালি দেওয়ার নাম ইসলামত আছে না আরেক তফসিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে হানায়ে কাবা নামাজের নিয়ত বান্ধ তাফসীর ইবনে কাসির এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের লেখা দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে
হানায়ে কাবা নমাজর নিয়ত কিন্তু কাফেররা আইয়ের উলুদনি দিত আর হাততালি মারত নাউজুবিল্লাহ কে রাসূলুর নামাজ মাইজি গন্ডগোল সৃষ্টি করি বেলাই আচ্ছা এই আমলত দ্বারা এই হামত দ্বারায়ও হাততালি দেওয়ার নাম কাফের সাদৃশ্য হইয়া না নয় ওই এবার আইয়ো হন হন ইমামল হইয়ে দে করতালি হাততালি দেওয়ার নাম মাকরু কি মাকরু বেশিরভাগ ইমামল হইয়ে দে মাকরু তবে সৌদি আরবের গ্রেট মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাস রহমতুল্লাহ আলাই ইবে তার কিতাব লিখে দে হাততালি দেওয়া কাফের সাদৃশ্য অমুসলমানের সাদৃশ্য ইবের হাসে ইবে হতে আর ফতোয়া দি হাততালি দেওয়ার নাম হারাম ইয়া আব্দুল্লাহ বিন বাসের ফতোয়া আল মাজমুউল ফাতাওয়া লিল বা ইবনে বাস সৌদি আরবের গ্র্যান্ড মুফতি জাতীয় মুফতি সৌদি আরবের ইবে হইয়ে দে মারা গিয়ে হাততালি দেওয়ার নাম বেশিরভাগ আলেম আলেম মাকরু হইয়ে তবে আর ফতোয়া মতে যেহেতু কাফের হলো সাদৃশ্য অতএব যে জিনিস কাফের হলো সাদৃশ্য হইব ইয়ান মুসলমান আল্লাহ হারাম তাহলে আরা এন্ডলে হন অনুষ্ঠানত গেলে আর হাততালি দিও না আজি একান নতুন মশলা জাননি অথবা আগে জানিলেও আজি পরিষ্কার ইউটিউবে সার্চ দিলে ভাইবে হাততালি দেওয়া শরীয়তের বিধান কি কথা বুঝছো না তাহলে বুঝে গেল আর ইসলাম ধর্ম করতালি দেওয়া হাততালি দেওয়ার বিধান শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী আল্লাহ পাকে আর আমল করিবার তৌফিক দান করুক আমিন হাততালি এক জায়গাত দন জায়েজ আছে এক জায়গাত হাততালি দন জায়েজ আছে হজাগাত এক জায়গাত ব্যাকুণ নহর হতালে একখান জায়গা ইসলামত এন্ডিল্লে আছে যেড়ে হাততালি দেওয়ার অনুমোদন স্বয়ং সাহেবে শরীয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুমতি দিয়ে সুবহানাল্লাহ আল্লাহর নবী অনুমতি দিয়ে হড়ে হাদিস লো রাসূল বয়ান করতে হাদিস মাঝে আত-তাসফিকু মিনান নিসা ওয়াত তাসবিহু মিনার রিজাল নামাজ যদি ইমাম সাহেবের ভুল হয় ইমাম সাহেবের তো নামাজত ভুল হইলে ফিসুত্তুন মুক্তা দিয়ে লোকমা দিব কি হইয়ে দিব কি হইয়ে দিব একজন না কি হয়ে দিব কি হয়ে দিব কি হয়ে দিব হ্যাঁ আল্লাহু আকবার কি হয়ে দিব আর ব্যাক কোনো জানি দি আল্লাহু আকবার হব কিন্তু রাসূল হদ তো আল্লাহু আকবার নহর আর নবী হদ তাসবিহু মিনার রিজাল মরদ ফলে ফিসুত্তুন লোকমা দিব দে সুবহানাল্লাহ হইয়ে সুবহানাল্লাহ আজ এ মশলা ইয়ান বললেন দূরে ইয়ান আরাতুন রসুল হক দে ফিসুত্তর লোকমা দিব দে কি শব্দ হই রে হক ব্যাকুণ হক কি হই রে কি হই রে হন হই দে আর নবী আচ্ছা হন জমাত যদি মাইফ থাকে রসুলের জমানা মাঝে মাইফ হলে রসুলের ফিজিতে নামাজ পড়ি কি এখন মাইফ হলে তুমি যে লোকমা দিয়া পড়ে মাইফ আর শরীর যেন সতর মাইফ আর আওয়াজও সতর সুবহানাল্লাহ আওয়াজও ফর ফুরুষ হইলে গুনাহ আছে এতালে নবী হদে এই নমাজ মাইজি যদি লোকমা দিয়া পরে ফিসুত্তুন আর নবী হদে মাইয়া ফলে হাততালি দিয়ে লোকমা দিব সুবহানাল্লাহ দেখিও না ইয়া কি দি লোকমা দিব তবে হাততালি দেওয়ার ধরন বেশ কম আছে হাততালি দোনো হাতর কব দিয়ে নয় বাম হাতর তালু ডান হাতর ফিট এগুলি আওয়াজ হইব তাহলে ফিসুত্তুন ইমাম বুঝিবে দে ইমাম নিশ্চয় আর নমাজ মাঝে যখন বলই সুবহানাল্লাহ তাহলে হাততালি নামাজ মাঝে কি আছে যেড়ে শরীয়ত অনুমোদন দিয়ে ইয়ান্দি জায়েজ যেড়ি স্টিং দা বেটি খ হাততালি হড়ে দিব নামাজ হন দিব মাইয়া ফয় হন দিব মাইয়া ফয় যদি পুরুষ ইমামতুন নামাজের ভিতরে ভুল হয় মাইয়া ফলে লোকমা দিলে কি হইরে দিব হাততালি দিয়ে কি হই দিব হাততালির ধরন হন্ডিল হইব তালুল্লয় তালু লাগাইবে তো নয় বাম হাতর তালুল্লয় ডান হাতর ফিট লাগাইবে দেখে কথা বুঝাইতে কিনে ইয়ো কান নোয়া মশলা জানো ঠিক না বেটি খাও তাহলে এক জায়গার মাঝে হাততালি দেওয়ার অনুমতি আছে আর হন জায়গাত মেহমান আইলে হাততালি দেওয়ার অনুমতি নেই হনেকে আরে খুশি করি বেলাই হাততালি দেওয়ার অনুমতি নেই হনেকে আর আগমনত হাততালি দেওয়ার অনুমতি নেই হনেকে আরে সাদস অভিনন্দন জানাই বেলাই হাততালি দেওয়ার অনুমতি নেই তো আর কি হইও কথা বুঝাইতে কিনে
হাততালি দিবের অনুমতি নয়, তাইলে একখান খয়ের ব্যবস্থা তা আনা করবে না। দি ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন দে হাততালির জায়গা মক্কার কাফের হলে হাততালি দিত, তোমরা এই জায়গা মাইজি সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, मोमिन की तकबीर, अल्लाहु अकबर, हाँ मोमिन की तकबीर, अल्लाहु अकबर, मोमिन का शमशीर, नाराए तकबीर, मोमिन का शमशीर, नाराए तकबीर। इबन में एक्शन আছে আল্লাহু আকবার শব্দ কি আছে সাহেব ব্যাকুনি বল দিয়ে একবার হ আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কেন আওয়াজ দেখুন না, দাই যাইব ওই শয়তান কাফের দাই যাইব এটা লাই শায়ের হতে मोमिन के शमशीर नाराए तकबीर, मोमिन की तकबीर, अल्लाहु अकबर, मोमिन का शमशीर नाराए तकबीर, मोमिन की तकबीर, अल्लाहु अकबर, सुबहानाल्लाह। মানুষ বড় পাইলট, সরকারি পৃথিবীর বড় বড় বিমানের পাইলট, পৃথিবীর যে সমস্ত বিমান বড় বড় আছে এলে বড় বিমান চালাতে মানে ফার্স্ট ক্লাসের পাইলট। বিমান একখান লইয়ারে লন্ডনের তো নিউ ইয়র্ক আইব, বিমান বন্দর লামিবের আগদি টিপ দিয়ে সাক্কানো ঘুরি। আচ্ছা যদি বিমানের সাক্কানো লামে টিপ দিলে অ্যাক্সিডেন্ট করিব না করিব, করিব না করিব, হন সমস্যা নাই, কিন্তু সাক্কানো লামে টিপ দিয়ে সাক্কানো লামে আটকে গিয়ে বিমানের ভিতরে সাক্কা এত মোবাইলে কন্ট্রোল রুম থর বিমান দুর্ঘটনা ঘটিতে যেহনো সময় তৈয়ার যাত্রীর হয়ে দিয়ে বিমান দুর্ঘটনা সম্ভাবনা তোমারা তৈয়ার বিমান দুর্ঘটনা হইলে প্রস্তুতি গ্রহণ করো, এদের ভিতরে রোল পরে গিয়ে হাঁদানি চলে সাক্কানালার মধ্যে এখন ল্যান্ড করতে পারিব না। তাহলে সবচাইতে বড় বিপদ হলে বিমান তিয়ার যেন দিন আগে এই হরে কোরিয়ান দক্ষিণ কোরিয়ান হরে বিমান একখান দুর্ঘটনা এর বেশিরভাগ যাত্রী মারা গিয়ে ঠিক না বেঠিক এই বিমান আকাশের উপর চলত দে বাসার দে কোন রাস্তা নাই কিছু নাই, এডো মুসলমান গুণাগরের ঠিক না বেঠিক এডো গুণাগর সাক্কানালামে, কিন্তু মুসলমান মনে মনে চিন্তা করত দে আমি তো আল্লাহরে বিশ্বাস করি, নবীরে বিশ্বাস করি, সাই মুসলমানের সবচেয়ে বড় শক্তি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা হর। সাই একবার চেষ্টা করি সেই বিসমিল্লাহি আল্লাহু আকবার করে যেত নাকি বিমানের বোটানো টিম্মের কি ওয়ার ওয়ার সাক্কালামে গিয়ে সুবহানাল্লাহ। দেখুন না আল্লাহু আকবরের শক্তি আছে না নাই, হ আল্লাহু আকবার ধ্বনি মেজে এনে লাগে শক্তি আছে, কাফের হলার কলব হাফিব ঠিক না বেঠিক হ, অমুসলমান হলার অন্তর হাফিব। এই বিমানের ফাইলেটে ফরদি দিনদার ইয়ে তবলিগ করে বড় দায়ী হইহি ইবে নিজের কারগুজারে নিজে বয়ান করে দে হতে এই দিনইতি সাবিয়া মালিকেরই গসাই দিয়ে রে গাঠিলের গেলাম বই এই পর্যন্ত আসে দি এদিন বুঝ যদি আল্লাহ আসে সুবহানাল্লাহ, এদিন বুঝ যদি আল্লাহ আসে একিনেই রাতুন আমার আল্লাহ সব সময় আছে। সাহাবায়ে কেরাম ওয়ালে ফুসাল্লাল ইয়া রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আসে বলে হর হড়ে, আল্লাহ আসে বলে হদ হড়ে। মোমেন কা শমশির নারায়ে তাকবীর, হ मोमिन का शमशीर नाराए तकबीर, मोमिन का तकबीर अल्लाहु अकबर, मोमिन का तकबीर अल्लाहु अकबर। साहबाए करम फुसल्लु या रसूलुल्लाह अल्लाह सा हद खड़े अल्लाह नबी अल्लाह जवाब देन हद नबी अन হই দন তারারে ওয়াই যা সালাকা ইবাদি আন্নি, আর বন্দায় যদি আর সম্বন্ধে ফুসল লয় নবী তারা হই দো নাই সালাকা অনতুর ফুসল নিলে আন্নি আর বিয়া পারে অন হই দেন ফাইন্নি করিব আই একবারে হাসে হাসে বন্দা তোর হাসে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওলে ফুসল লইল আল্লাহ আছে হদ হড়ে, আল্লাহ হন্নান দিয়া আছে দে হড়ে আছে দে, আল্লাহ জবাব দেন নবী অনতুন যেতে ফুসল লইব কাফের হলে আল্লাহ আছে হদ হড়ে
অন হইবেন দে ফাইন্নি করিব বন্দা জিয়েন্দি ডাকিবি ইয়েন্দি আসি জিয়েন্দি আদ দিবি ইয়েন্দি আসি বন্দা সর্বহালত মাঝে তুই একবার হইছে আল্লাহু আকবার বিমানের সাক্কান আলামের আই হঠার ভিতরে কুদরতি হাত দিয়ে সাক্কাল আমিবার ব্যবস্থা করে দিও বন্দা গাড়িতে অ্যাক্সিডেন্ট করার হয় একবার আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার কুদরতির হাতে গাড়ি ধরি বন্দা তোরে হেফাজত করি গো আফরায়াত আল্লাহ বয়ান করে দে আই খড়া আছে হইতে না হাবুলুল ওয়ারিদ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবুলিল ওয়ারিদ আই তোর শায়ের গতুন বড় বন্দা আরো হাসে আরো হাসে আরো হাসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জগত নাস্তিক গো বাইরে ইরাকত আল্লাহ না মানে যেহেতু নাস্তিক হল যুক্তি হল দিয়ে জিন দেহানো যায় ইনারা বিশ্বাস নগরী জিন পদার্থ নয় দেহানো যায় ধরানো যায় ইনারা বিশ্বাস আল্লাহরা দেখা যান না ধরা যান না নজার কিন্তু আল্লাহ আসে দিয়েন আরা মুমিন মুসলমানে একিনের উপর একিন বিশ্বাস উপর বিশ্বাস হল সন্ধানে আল্লাহ যে আছে ঠিক না ঠিক খ আল্লাহ যে আছে হর ইয়েন আর যুক্তি দি বুঝা করিব কি দি বুঝা করিব যুক্তি দি বুঝা করিব কোরআন হইল না মানে যেহেতু বিশ্বাস না করে হাদিস হইলে না মানে নবীর যদি বিশ্বাস না করে তাহলে কোরআনে না মানে হাদিস না মানে যুক্তি দি বুঝা করিব লজিক দি বিজ্ঞান দি বুঝা করিব কি দিয়ে রে আর বিজ্ঞান দি বুঝাইতে রিবে এই জগৎ আসল দি বেড়ার ফুতুগ্গ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হনে কিয়া চ্যালেঞ্জ গ্রহণ না করে মোকাবেলা করি বলে এই তো বড় শিক্ষিত ডক্টর এটা লজিকের উপর পিএইচডি কথা বুঝছে না অনেকে গ্রহণ না করে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললি আচ্ছা ঠিক আছে যুক্তি দি বুঝাইম আল্লাহ আসে দিয়েন ইন এডেকা বুঝাইতাম এখন জনসভা ডাক এ তোমার দলে নাস্তিক এটা আরো তাইতে রত উনরে কুরে এক হামর শুদ্ধ হয়ে যাবে ঠিক না বেঠিক খ আচ্ছা ঠিক আছে বিদায় স্টেট করি নাস্তিক হইছি ইমাম আবু হানিফা হইছি রাহমাতুল্লাহি আলাইহি এখন নাস্তিকের হতে হইল আল্লাহ যে আছে ইয়েন প্রমাণ কি দলিল কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক গো আল্লাহ এখন তাইলে হড়ে আছে দুই নম্বর আল্লাহ তাইলে হইকে সার আল্লাহ তাইলে এখন কি হাম করে হবো এই প্রশ্ন ইম্পর্টেন্ট না গাইরে ইম্পর্টেন্ট দরকারি না গাইরে দরকারি আর তুমি যদি অনেকে বুঝাল্লাহ হুজুর তারা হই আর তো না জানি ঠিক আছে না তা তো হইনি রে আল্লাহ তাইলে হড়ে আছে এখন হইকে চাইতে কি আর এখন কি হাম করে সুবহানাল্লাহ কোরআন হইল না মানে হাদিস হইল না মানে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তারা হইল বুঝিবে আল্লাহ ওটা একখান হাম কর এক বোতল দুতন এমনি আচ্ছা এক বোতল দু তিন জাল দিলি কি হইব গিন হইব না নইব এই হতক্ষণ জাল দিয়ে রাখিলে সুলম মাইজি দুতুন গিন হইব না গিতুন মাখন নইবে না ওবে না নইব ওইবে তো নাকি সন্দেহ আছে না ওদের ইনের জাল দিয়ে গিবে না বানাই আর মোমবাতি দিল ইবে জ্বলা এটা হয়তো ঘটে নাকি এটা আর হতাল দিয়ে একখান ইবে কি হইতে চায় এখন ফুসাল্লর ইন আগে কি আছিল হত দুধ আছিল ইয়া কি যে গিয়ে এবার দুধ দাহা হড়া আছে এটা দুধ কোনো জায়গার নাই আগে না আসিল ইয়া তো দুধ নাই কিন্তু এটা দুধ আছে দিয়ে সত্য না মিথ্যে হত অবশ্যই সত্য তো দুধ দাহা বাইর করিয়ে রে দাহাইতে পারিব হতে দুধ আসিল দিয়ান সত্য এডে প্রত্যেক গিয়র প্রত্যেক ফোড়া ফোড়া ভিতরে দুইটা আছে কোনো সন্দেহ নাই কিন্তু আলাদা করি বাইর করিবার কোনো ব্যবস্থা নাই ইমাম আবু হানিফা হল যে আল্লাহ আছে পৃথিবীর যেটাকিন জিনিস আছে ব্যাকিনের ভিতরে আল্লাহ আছে তবে তুই নাস্তিক তোরে আজ চোখ যদি তোর দিলে তুই দেখতি তোর নাস্তিকের চোখ দিয়ে ন দেখিবি পৃথিবীর সমস্ত জিনিসের ভিতরে আল্লাহ আছে আলাদা করি দুনিয়ার জমিনের দাহাইবের ব্যবস্থা নাই দুদুত্তুন যান নাকি গিয়ে আলাদা করি দাহাইবের ব্যবস্থা নাই ও মানুষ দুনিয়ার মানুষ আল্লাহরও আলাদা করি দেখিবার ব্যবস্থা নাই কিয়ামতের ময়দানত যেতে জান্নাত যাইবে আল্লাহর সাথে 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 ৭০,০০০ বছর একই সানি তাই যাইলেও আল্লাহর সাইয়ের ফেট নবরিব ৭০,০০০ বছর জান্নাতি হলে এঙ্গুরি সাইতেই বোধ আল্লাহর কুদরতি শেয়ার আর যুগ
70,000 বছর চাইরও ফেট নবরিব আল্লাহরে এঙ্গরি চাইব কিন্তু দুনিয়ার সব দিয়ে রে যেড়ে মুসা পয়গাম্বর না দেখে এড়ে তুই দেখিবে না। মুসা আলাইহিস সালাম কই দা খোদা আল্লাহ কথা কথা এত কাম প্রেম জিম্মি তো আরে কেন এক নজর দেখা দাও না। আল্লাহ কি হইয়ে তখন মুসা হদা আল্লাহ লন তারানি মুসা দুনিয়ার চর্ম চোখ দিয়ে রে আই আল্লাহর সম্মান দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। সাহিত্যের বেদা পড়ে সাহেবের আশা আছে না, আল্লাহর সাহেবের আশা আছে না। আল্লাহ পাক ব্যাকুনের জান্নাতে যাবে তৌফিক দাও আমিন হ। আল্লাহ পাকের দিদার জান্নাতের ভিতরে ব্যস্ত যেটাকে নিয়ামত দিব সমস্ত নিয়ামতের ভিতরে সবচেয়ে দামি নিয়ামতের ভিতরে আল্লাহর সনিয়ান। সুবহানাল্লাহ। আল্লাহ ফুসল লইব ব্যস্ত বাসি হল তুন জান্নাতে আর কিছু আন না এটা আর মেয়ামানের নহয় অবাই মেয়ামানিস আর কিছু আন না বিয়াই বেকিন আছে এটা হন কিছু হন কিছুর অভাব নাই। শীতকালে লোপ্ত শুকাইতে লেগে সমস্ত কিছু আছে অবিয়াই হন কিছু তো বাকি না আর এখন হয়তো লাগবে না সন আর কিছু লাগে না সন বেইন না হজর মাইজি আর বিয়া যদি গোসা হয় মন খারাপ হয়। সুবহানাল্লাহ ঠিক না। আল্লাহ পাকে মেহমানদারি করিবে ব্যস্ত সমস্ত ব্যস্তবাসী হল তোর আল্লাহ ফুসাল লইব ফুসাল লইবে দেও ব্যস্তবাসী হল জান্নাতের মানুষ হল দুনিয়াত বেশি কষ্ট করি খোয়ালত দাগ ফেলাইয়স আতর দাগো গিয়েই সাটো গিয়ে আতম মাইজে দুনিয়া মাইজে হাম করতে করতে এবাদত করতে করতে খোয়ালম মাইজে সাটো ইয়ে দাগ বসে মাহফিল যাইয়ের ওয়া শুনতে শুনতে শীতিপুতর আত দাগো গিয়েই উজু বানাতে বানাতে হাতম মাঝে দাগ ফরে গিয়ে আত ফাড়ে গিয়ে বন্দা দুনিয়ার জমিনত খুব কষ্ট করি গিয়েছ খুব কষ্ট করি গিয়েছ এডে এবার কিনে আমদ লাইব বন্দা একখানা হ ব্যস্ত হলে চিন্তা করে দেড় তো কোনো নিয়ামতের অভাব নাই। কেয়া মা তস্তাহি আনফুসুহুম জিয়ান মনসাইবিয়ান প্লেটত করে আনি দিবে তো নয় কুদরতি স্বর্ণর প্লেটত সাম্মাইয়ের হাজির হইবে তো। সুবহানাল্লাহ। অত ব্যস্ত মাই যদি হনে কি আল্লাহ তুকে ফোয়ার দরকার কিন্তু নসাইবু ফোয়া জামিলে তো না নসাইবু যদি হনে কি চায় তিরমিজি শরীফত রাসূল লেখা আল্লাহর পয়গম্বর হাদিস বয়ান করতে হনে কি যদি ব্যস্ত ফোয়া চায় এখন স্ত্রী হামল হইব এখন ফুয়াই বই যে বই ওই এর এনে 40 বছর গিয়া যুবক হই এর 30 বছর গিয়া যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়া মাই যে ফেরত থাকে 1 বছর গড়ি গেতে 2 বছর ইয়ার পরে পালে কত 15 বছর হতাক্কিন কষ্ট জান্নাত মাই যে ফুয়া সনর ওয়ারো মারে বাচ্চা ওই এর দুনিয়া তাই এর এনে 30 বছর বয়স। সুবহানাল্লাহ। দেখুন না ইয়া ভ্যাকিন সাহেব তে এখন কেন করিব আল্লাহ বারবার যেতে ফুসল লইব সমস্ত ব্যস্তিবাসীল একত্রিত হইব হয়তো হন্নে আমত্তান বাকি আছে হসাই জিয়ান আল্লাহ তুন আরা সাইন দেন দিলে সাধারণ পাবলিক হলে বুঝিন নারিব আলেম হলে হইব ওটা ব্যস্ত মজা আইসুস দিয়ে নিয়ে ভাই নাই যখন আমি কি আমারে ব্যাগ কিনে হাবাইয়ে বউ না দেখাইলে কম লাগব নামা থাকা ব্যাগ কিন দিই আগদও গিয়ে কামিনও গিয়ে বাত্তা তা খাবাইয়ে এখন যদি বউ না দেখায় বিয়ের পরে ওর বাড়িতে হয়তো ব্যাগকিন দিয়ে আর বউ তাই সাইন নিলেন এবার কি লাল নাকি হালা নাকি অলি দে নাকি আব্বে হ্যাঁ কিন্তু তাই বুঝে নিলেন তাহলে সমস্ত নিয়ামত দিলেও যার বউ তাই না দেখিলি মনোভূতের অস্তিত্বকে ঠিক না বেটি খ এখন ব্যস্ত মাই যে ওলো মাই কেরামল তো ফুসল লেবু তুই কত মলয়ের দরকার নাই এডও মলয়ের দরকার হইব হাদিসের কিতাব খুলিস না আলেম হলো হবে দুটা নিয়ামত এডে কি আফাল আঙ্গুরি নাই দেনা দুনিয়া ইন খাইবে লড়াই শুনছ না আসল জিয়া নিয়ে নাই যে ভাইয়াস না তো হইবে দে আসল কি হতে আসল দে ব্যস্ত মাই যে আল্লাহ পাকর দিদার হাত দিদার আল্লাহ পাকর দেহা সাক্ষাৎ ব্যস্ত মাই যে সবচাইতে বড় নিয়ামত ইয়ান কি ভাইয়া নাম तमाम ব্যস্তবাসী হলো হইবে আল্লাহ নিয়ামত কেন গইতাম দুদুন নহর কেন গইতাম শরাবন নহর কেন গইতাম আফেল আঙ্গুরের গাছ কেন গইতাম ইন আই কিল্লে খাইর ইন আল্লাহ তো এডে নোয়াই আশিদে তো অনর সাহেব আল্লাহ কিন্তু আসল ইয়ান মকসুদ উদ্দেশ্য ইয়ান ফুরনে আল্লাহ আরা ব্যাকুনে এক নজর অনরে সাইতাম সাই তোই আল্লাহ পাকে নবী লেখেন আল্লাহর পয়গাম্বরে হাদিস বয়ান করেন ব্যস্ত দেখেন বিশাল হল রুম তাইব এটা হোটেল মাঝে হল রুম আছে না নাই নাই আসো তো যখন হোটেলত যাইবে রেস্টুরেন্ট একটা হল রুম থাকে মিটিং করিবার লাই বক্তৃতা দিবার লাই
রাজনৈতিক মিটিং, সামাজিক মিটিং, দুলার বরিয়াত ইন হাবে বেলাকান হল রুম থাকে। ব্যস্ত মধ্যে বিশাল একান হল রুম চাইব, যে হল রুমের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষ আনিব। আবার শুধু আড়িবে তো নয়, ইয়াতে ওনারা ব্যাকুণ নিচে বসছেন, এডে যার যে মকাম এডে বই বেল্লা এডেলে শেয়ারের ব্যবস্থা করে দিয়ে সুবহানাল্লাহ। নবী হলে বই বেল্লায় আসন থাকিব, মুহাম্মদ রাসূলুল্লাহর আলাদা কুরসি থাকিব, সমস্ত নবী হলের পাবলিক হলের শেয়ার থাকিব, আলেম হলের শেয়ার থাকিব, ওলি হলের শেয়ার থাকিব, আব্দাল হলের শেয়ার তাইব, গোস কুতুব হলের শেয়ার তাইব। যে যে পজিশনের মানুষ এই পজিশনের শেয়ার সাজা যাইব, নাম লেখা থাইব। নবী হলো হড় বইব সংসদ মজা না জাড়ে জাড়ে মনে হলে আঙ্গের বইতে নির্বাচ যাই রে এলে আনফরা আনিয়ার লাগে এই তো সংসদ মাইতে না জানিতে শেয়ার নাম লেখা আর দরকার বই গিয়ে যাই রে পড়ালেখা দরকার আছে তো ঠিক আছে। সংসদত গিয়েই ইটা দিয়ে আর গান বগি কিরোড়ে তা আসছে আর কথা আর হড় করতে না রে। প্রত্যেক শেয়ারত আসন থাকিব, সোনালী আসন, রূপার কুরসি, সোনালী কুরসি, নুরুর কুরসি থাকিব। যার যে পজিশন এই পজিশনত বইব, আল্লাহ পাক নিজের জালালিয়তের জাহির করিব, আল্লাহ পাক নিজের ইজ্জতের জালালিয়তের জাহির করিব, আল্লাহ পাক নিজে আরশ লইয়ারে এই জান্নাতি ওয়ালার মাহফিলতে আইব, এবার নূরের পর্দা খুলিব। আল্লাহ পাকের একই দেহাত ইমানদারল ৭০,০০০ বছর বেউস থাকিব। তা ফেন না বলিব কি না বলিব ঠান্ডা ভরিব। তাহলে আল্লাহরে দেখানো জায়গা হড় হ দুনিয়ার না জান্নাতত। আল্লাহ পাক আরা বিয়া কোনরে দুনিয়াত বালা হাম করিয়ারে জান্নাত যাইয়ারে আল্লাহ পাকর দিদার লাভ করিবার তৌফিক দান করক আমিন। ২ নম্বর মেজি তার প্রশ্ন ছিল আল্লাহ হইকে সার ইয়া তো বাতিবে মিকে সার দেনা মসজিদ উপর টিউবলাইট দিলি উন হইকে সার ইয়া হইকে সার এত তো লাইট নো আসিল মোমবাতি আসিল দিদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফুসাল্লাল হদওয়া নাস্তিক সাহেব হসাই এই বাতি মোমবাতি হইকে সার হদ হইকে কি সেরামিককে সাথ দিলি হদ যদি দুনিয়ার মানুষ বানাইলে মোমবাতি যদি আগুন লাগাই দিলে সেরামিককে সাইতে রে আল্লাহ পাকের দৃষ্টি দিয়ে রে একদিকে নয় আল্লাহ সেরামিককে সাইতে রে সুবহানাল্লাহ। হদি সোজা গিয়ে ইনতা কঠিন বলে এটা আর কি ফইলের গান তো সোজা সাজার মে হাজার মে তেরা রঙ্গ বো হে আল্লাহর ওলি হলে বয়ান করেন আল্লাহ জিকে সাইকে অনুরোধ হাজায়, পাথরের ভিতরে অনুরোধ হাজায়, গাছের ভিতরে অনুরোধ হাজায়। হয়তো আরানো দেখি দি আল্লাহ গাছের দেখা যায় হতে দেখি দি আপেল গাছ মাইজি আপেলের ভিতরে মজা খন দিয়ে হসাই তা আল্লাহর দেখা গেল না দুনিয়ার খন বিজ্ঞানে দিতে না হসাই আপেলের মজা দে আঙ্গুরের মজা এক ডইলা না হ আবার বড়ির মজা দে আনারসের মজা এক ডইলা না হ ঈদগরের বড়িয়া দে রাজশাহীর বড়ির মজা এক ডইকা না হ জিবে একই বড়ির ভিতরে বিভিন্ন মজা দিতে পারে তাহলে দেখতে রে দুনিয়ার খন বিজ্ঞানে দিন না পারে দিতে পারে দিবে খন হসাই তার হাকিকত ফাইলে হার সাই হোদাস ইম ব্যক্তিনের সাবি গুরু দেখন হন একনা বাবার দা ফুয়া বলে তালিরত বেড়াইতে গিয়ে বাপ গিয়ে দি বিয়ারত ফুয়া গিয়ে তালিরত কথা বুঝাই না গড় হওয়ান নামা দেখা গড় হওয়ান এক কাত বেয়াই বাড়ির নেই আবার বেয়াই নতুন শরীর ফরদার গুরুত্ব আছে বেয়ার সামনে ইয়া তারা করে বেয়া কেন আস বালা আস নি হ্যাঁ খেঙ্গুরি ইনসে মারাতে বেয়াইলে বেয়াই এঙ্গু তোর থেকে কে কোনোদিন না পাতো ঠিক না বেটি খাও ঠিক না আর যদি নমাতে হড়ে গেলাম আমা একবার শরীয়ত বলে বুজুর্গ বলে রাবিয়া বছরি কিনি সালামুদ্দ ন করে আরে জাঁড়ার বাড়ি আন্ন যাই কোনোদিন হয়তো ফল্লের খাতার নমাজ পড়িয়া ও বিয়ানে নমাতে দেয় কিং সাহেব ন মারাতে গম নলার সই এখন গরতে মরত ফোয়া নাই ফর্দার ভিতরে তুন বেআইনি মাছ গোস্ত তরকারি ডিম যা যা আছে সম্পূর্ণ হানাবে একদিন দিয়ে এখন ফোয়ার মাথা একখানা ওঠ স্কুলের দুয়ো ভরা এটা চিন্তা করে দে যদি এটা কোনো মানুষ দেখানো যার আওয়াজও না যার ফরদা যদি এত লেখানা দিতে রে আচ্ছা গরজ যাই খাই ফুয়া সকালে ঘরে দেখছি হদাব্বা আস্তে আস্তে ঈদগর বাজার দেখছি আইয়ের হদাব্বা একটা হাম করো আর তালির দিয়ে লেখা ফরদার হল
লাল ফর্দার হরা কান দিদা তালির মাঝে এলাকা ফর্দার খাওয়াল্লো তো বাবা হতে ফর্দার খাওয়া দেখিয়ে দিবি হতে কিয়া ইটার মাঝে জেন্ডুল্লা হনা হাম করানো ফিরবে আর তো আর ফর্দার তো খাইয়ম ফর্দা দিব ফর্দার তো খাইয়ম ফর্দাই দিব ফর্দার তো খাইয়ম এটা জানলে কি হতে ফর্দা দের আর তেন লেখা লাগাই দিও ফর্দাই দিব এতুন খাইয়ম আচ্ছা ফর্দাই দিবে নাকি ফর্দার ফিচুদি দৈন্য মানুষ আছে হ নাস্তিক হলো হতে গাছে দিয়ে ফর্দাই দিয়ে নাস্তিক হলো হতে গাবিয়ে দুধ দিয়ে নাস্তিক হলো হতে গাছে ফল দিয়ে নাস্তিক হলো হতে সমুদ্র মাছ দিয়ে কিন্তু ইমানদার হলো হতে সমুদ্র ফিসদি দৈন্য আছে দর হাকিকত ফাইলে হারসাই হদাস ফিসদি দৈন্য আছে না নাই বাবা হত দৌড়ার মাথা ঠিক করতে দিও তোর মাথা উজু হতে কে উজু কইতো হতে ফর্দাই দিয়ে তো নয় ফিসত্তন ফর্দার ফিসে দিয়ে তুম্মই আছে সালাম করি গে নুরুন যা হত আই থিঙ্ক খেয়াল নগরি দর হাকিকত ফাইলে হারসাই হুদাস দেওয়ার মালিক একমাত্র গাছের ফিসে দি উগা দৈন্য শক্তি আছে গাভীর ফিসে দি দৈন্য শক্তি আছে সাগরের ফিসিদি দৈন্য শক্তি আছে জমিনের ভিতরে ফিসিদি দৈন্য শক্তি আছে জিয়ান দরিবে ধর ফিসিদি দৈন্য শক্তি আছে এবারে হদরিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3 নম্বর প্রশ্ন কি আছে দে আল্লাহ এখন কি হাম করের তো আল্লাহরা দেখিলে না কইতে গো মা আজ হিসাবে হামিয়ান করের আর হদিস সাফি ইয়ান করে এং কইতে দেখি না আল্লাহরে কেন করে হইম কিয়ান করের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জুড়া তুত্তা আহল খম 8 বছর বসাই তুই আল্লাহ আল্লাহরে সিরিন না করে সিয়ারতুন নিছিব হড় বয় আর পাবলিকের ওয়ার এডে বগি এডে বয় কিল্লে আইলেন দে মুফতি সাহেব আর তুই যদি সওয়াল করে না সওয়াল ফুসাল্লাহ দে পাবলিক সিয়ারত বন্যের নিছিব বগি নিছিব শীতে এর সুন্দর করি কে দুগো প্রশ্ন উত্তর বুঝছি ঠিকও আসো বলে হর 3 নম্বর করলে বইতে আইবে না নিছিব শী হদে এখন আল্লাহ ইয়াং করকে দেরি 8 বছর কে বুড়িগের সিয়ারতুল্লাহ মাইয়ারে পাবলিকের ওয়ার নিছিব চাই আর 8 ডলে 30 বছর জব করে তুলিয়ের সিয়ারত বই এখন আল্লাহ ইয়াং করকি বুঝু দেখছ না হদা পরিষ্কার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দর হাকিকত ফাইলে হারসাই হুদাস সমস্ত গণনার মালিক কে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জমান নাস্তিক আর গুটি আর দেশতে বুতুর বুতুর হদুন আছে হদ খবরত মাঝে আজাব দের হদিন খড়া কিন্তু আইনে ঠিক না বেটি খ এটা মারার হদ হন আওয়াজ নাই গুনগুনি নেই এটা খবর আজাব দে হদ মলই হলে ইন হই হই আর সেট করে ফেলাতে না খবর আজাবদার হতেই হড়ে আর এর ভিতর মানুষ জিন্দর ক্যাঙ্গুরি কে বিজ্ঞানের হত হইলে যেটা আবহাওয়া না থাকে অক্সিজেন না থাকে এটা হন মানুষ বাঁচি না থাকে ঠিক না এম বিজ্ঞানের তীর নে বিজ্ঞানের হতে যেটা কি না থাকে অক্সিজেন না থাকে এড়ে হন প্রাণী জীবিত না থাকে পানির ভিতরে অক্সিজেন নাই শিবিদের ডুম্বরে রাখিলে মরিবে না মরিব হ ও মরিবে না একখান গড় যদি তালাবদ্ধ করে রাখে অক্সিজেন না থাকে কিছুক্ষণ পরে মারা যাবে না যাবে হ বাস্তবে ঠিক না বেটে খ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ দরবার যে নাস্তিক হদ হুজুর 8 বছর ওয়াজ গিল্লে মাইনছের খবর আজাব কইলে কিন্তু আর বিজ্ঞানের যুক্তি হদে খবরের ভিতর হনা আজাব নাই এড মানুষের জিন্দা করিব কেনে কেয়া হদের ভিতর অক্সিজেনের ব্যবস্থা নাই জিন্দা আর কেনে গরের কেনে সওয়াল জবাব গরের কেনে আবার আজাবদের কেনে হতাম বুঝতে কিনে খবর আজাবার বিশ্বাস না করে এই সমাজে তো বহুত মানুষ আছে ঠিক না বেটি খ খবর আজাবদের কেনে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুগে যুগে আল্লাহ ইসলাম ধর্মরে तमाम আদিয়ানের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ রাখিবেল্লাই এন্ড রিজালুল্লাহ আল্লাহ পাক এন্ড মুহাম্মাদ তৈরি করে দিবা আলহামদুলিল্লাহ হাম্বলিবে হন হইতে না 10 লাখ হাদিস মুখস্থ হলাক 10 লাখ নাকি 10,000 10 লক্ষ হাদিস মুখস্থ সনদান রিওয়ায়াতান মুতানান দারায়াতান হাদিসের উপর কিতাব লিখে মুসনাদে আহমদ 27,000 হাদিস আছে হাজার হড়ে আসি জগৎ এনে দু হাদিসের কিতাব পড়ি বল বেরগাতে মানুষ আড়িন দেন এটা বুখারী শরীফ পড়ি তো বুখারী শরীফ হাদিস আছে 7,000 না হাদিসের বিরাট জগৎ তাগিয়ে তুই তো খবর উদ্দা নাই অত বুখারী শরীফে আছে না ওই বুখারী শরীফ নামুন্নে দিবে বস ইবাল এর ফালাত দে ঠিক না বেটি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির হাদিসের কিতাব না মুসনাদে আহমদ 27,000 হাদিস আছে হাজার
ইয়াতুন আরো হাদিসের বড় কিতাব আছে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব ৪৩,০০০ হাদিস আছে। ততদিন খবর নাই। তুই মনে করো হাঁড়ি আটলান্টিক মহাসাগর, এটা মহাসাগর নাও দেখে দে তো হাঁড়ির মনে করো দেখি আটলান্টিক মহাসাগর, ও ঘরে ডাহাদি খুয়াইবে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলদি আই পৃথিবীর মাঝে লাখ লাখ গদ্দা হাতের গম, যেই ঘরের ভিতরে আলু নাই, বাতি নেই, জানালা নাই, কিন্তু এর ভিতরে প্রাণী জীবিত আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ বলতে নাস্তিক দিবি কি হতা লাখ লাখ এক কারণ হয়তো যে এনা হইতে দিবেন দাহান নেবেন, ইনা হইতে দিবেন দাহান নেবেন, এনলে হনগণ নাই। আই আই গবেষণা করি রে এনলে হনগণ নাই। হজোডা তুই ফন্না ফিরবি জিন হলদি কুরুয়ার আলের নগস দেন নিলে হন না হরে কুরুয়ালের নগস দেন নিলে হন না। তোর মে কুরুয়ারের আছে না, কুরুয়া রাখে দে জাগাইয়ে না আরাত দেশত কুরুয়ার আড়াইল হদেরি যেটা কুরো বাঁধে আঁশ বাঁধে। আচ্ছা আঁশ বাঁধে দে কুরো বাঁধে দে মুরগির ভিতরে সকালের ডিম ফা জানানো যায়। দরজা আছে না, জানালা আছে না, আলু বাতাস আছে না, কিন্তু মুরগির নিচে যদি 1 মাস থাকে 20 দিন থাকে এর ভিতরে জানালা দরজা সারা, জানালা সারা, কিলকি সারা, আবহাওয়া সারা, এর ভিতরে মুরগি আর আসর বাচ্চা মুরগি এনে জীবিত আছে। হ নাস্তিকে অর্ধ ঘটনা দেব সোজা কিরে আই এর দুর্ঘটনা না জানি দিয়ে হতটা দুনিয়া মাঝে কুটি কুটি ঘর আছে, তুই সৈন্য হারস, যে ঘর জানালা নাই, দরজা নাই, আলু নাই, বাতাস নাই, কিন্তু প্রাণী জীবিত আছে। ঠিক না বেঠিক? ফারে খে তুই খবর কথা কিনলে জ্বর আগুদি ঘরে কিন্তু চিন্তা করছো না। তাহলে বুঝা গেল যদি কবরের ভিতরে জানালা না থাকে, দরজা না থাকে, আবহাওয়া না থাকে, অক্সিজেন না থাকে, কিন্তু আল্লাহ যদি চাইলে জীবিত করি ফারে না ফারে হ দুনিয়া ফারে না ফারিবে না। আসর ডিমের উপর গবেষণা করিস আগই আল্লাহরে বুঝতে দূর জানো করিব। আল্লাহ দফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা নিজের উপর গবেষণা করিস আগই আল্লাহরে চিনি বেলাই দূর জানো করিব। আল্লাহরে চিনি বেলাই দূরে জানো করিব, নিজের উপর গবেষণা করিস আগই আল্লাহরে বুঝি বেলাই বেশি দূর জানো করিব। নিজের উপর গবেষণা করিস আগই শকুন দিয়ে দে হনে খেয়া এর ভিতরে আজ পর্যন্ত অনেকে আড়ে কারণ ফিট করে দিয়ে না। 70 বছর চোখে দেখো দে আলু নষ্ট হইয়ে না। এর ভিতরে বাল্ব জলের এড়ে যান নাকি কারণ দেওয়া পরে বিদ্যুৎ দেওয়া পরে শরীরের ভিতরে যে বাল্ব জল দে এবারে বিদ্যুৎ থন দিয়ে হসাই। আল্লাহ হতে বন্দা যেতাক্কিন নিয়ামত আই দিই শুধু একখান বডির ভিতরে দিই ইনরুয়ার গবেষণা করে যায় কই বন্দা আল্লাহরে চিনি বেলাই দূর জানো পড়িব। যদি আল্লাহরে তোর ভিতরে গবেষণা করস তাহলে নমাজ পড়ি বেলাই তোর মনে হইবে যে নমাজ পড় গই নমাজ পড় গই। সুবহানাল্লাহ। হতে এন একখান জায়গা আছে যেটা হনো ইসলামত দাওয়াত নেওয়া যায়, ইসলামত দাওয়াত নেওয়া যায়, হনো আলেমও নেওয়া যায়, হনে কে ন যায় দ্বীপ জায়গা মনে করো হতে এড হনেকে ইসলামত দত ন দিও ন যাইও মানুষ ইমানও মানে কিয়ামতের ময়দানত আল্লাহ যদি তারারে শাস্তি দিলি ইয়েন অপরাধ নইবে না। আল্লাহ দিনের দাওয়াত দিবলে মানুষ ন হাতো হনে দায়ী ন যায়, তবলিগ ন যায়, ইসলামী সংগঠন ন যায়, কে ন যায়, ইতারা দিন কেন বুঝিব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ লেখেন দে হদি শুধু আল্লাহরে চিনি বেল্লাই দিন দাওয়াতের দরকার নাই, আল্লাহর নিয়ামতিন দেখিয়ে রে আল্লাহরে চিনি বেল্লাই যথেষ্ট। অতএব খনিকে দাওয়াত ন দিলেও ঈমান আনি বেল্লাই আল্লাহ পাকে বানাইয়ে দে মখলুকাত ইনত গবেষণা করলে ঈমান আনিতে পারবে। সুবহানাল্লাহ। শাস্তি দিবে আল্লাহ ইয়ানের উপর। ঈমান কেন আনিয়ানের উপর আর কি নয়। তাহলে বুঝা গেল অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ দে বান্দা নিজের ভিতরে একখানা চিন্তা করি চাই না আয় খোদারে চিনি বেল্লাই বেশি দূর জানা ফরিব। আয় কোরআন শরীফের আয়াত ফরকি দি আল্লাহ পাক আর যে দেখা দিব হর তো জান্নাত যে বেল্লাই আর তুন কি গুণ নিলে আইব ক্যাঙ্গুল্লে জান্নাত যাইতির গন্ধে কথা বুঝতির কিনে গুণমুক্ত জীবন যাপন করি এর জান্নাত যাইবার পথ কি পদ্ধতি কি কথা বুঝতে কিনে আজকের আলোচনার টপিক বিষয়বস্তু যে আল্লাহ পাক আরে গুণমুক্ত বানাইয়ে রে আর গুণমুক্ত ইয়ে জান্নাত যাইরে আল্লাহরে কেন দেখম বিষয়বস্তু ইয়ে আয়াত তেলাওয়াত গুরকি দি আই সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। আয়াতত আল্লাহ तमाम দুনিয়ার মুমিন মুসলমানের আল্লাহ দাওয়াত দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ হতে বান্দা এমন ভাবে তওবা করবি যে তওবা করানোর পরে আবার তুই গুনার মিকে ফিরি না যাস। খাঁটি মনে তওবা কর। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। খাঁটি মনে যাতে তওবা করবি, আল্লাহ পাক জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব। সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিব? মাফ করে দিব। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব। আর কি করিব? ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক এনেকান জান্নাতের মাঝে ব্যস্ত অনরে আল্লাহ পাকে প্রবেশ করাই দিব, যেই জান্নাতের নিচে দুধুর নাহার জারি আছে, শরাবুন নাহার আছে, মধুর নাহার আছে, শরবতুন নাহার আছে। গ্লাস তাইবে নয়, বোতল তাইবে নয়, আল্লাহ পাক দুধুর আর শরাবর মধুর বিভিন্ন প্রকারের দামি দামি খাদ্যর আল্লাহ পাক সাগর সৃষ্টি করে দিয়ে দে জান্নাতের ভিতরে। গ্লাস হলে তো খাইলে মতো ফুরে যাবই, বোতল তো দুইবার খাইলে শেষ হয়ে যাবই। আল্লাহ পাক বোতল দিবে দে না সাগর দিবে দে? বোতল দিবে দে না সাগর দিবে দে? গ্লাস দিবে দে না সাগর দিবে দে? সাগরত্তন যদি সাগরত্তন এক বোতল পানি লইলে কমিব না, এক গ্লাস পানি লইলে সাগরের পানি কমিব না। কিন্তু ছোট নদী হলে আস্তে আস্তে এক গ্লাসে গ্লাস যত যত কমিবার সম্ভাবনা আছে। আল্লাহ হতে তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের নিশুদ্ধি উদ্দি বিল্ডিং তাইব, নিশুদ্ধি কি তাইব? শরাবন নাহাত তাইব। উদ্দি বিল্ডিং তাইব, সোনালি বিল্ডিং তাইব, নিশুদ্ধি দুধুর নহত তাইব। উদ্দি বিল্ডিং তাইব, নিশুদ্ধি মধুর নহত তাইব। নাহাত তাইব দে সাগর তাইব দে সাগরের উপর বিল্ডিং। হাসপাতাল যাইছে না জিন একবারে সাগরের ফারত ইন রাতিয়া বাড়া বেশি নো নামা থাকা বিল্ডিং জিন একবার সাগরের লাগাই গিয়া ইন মাঝে বাড়া বেশি নো, যেহেতু রাতি হলে তুমি কি দেখা যায়? সাগরের ঢেউ দেখা যায়। তো কোনোদিন সাগর ন দেখে তো মানুষ ইতো দেখতে কেন সাগর? এটা আই মতন হাসপাতাল কেন আইতে গেলে বালুর সরম সৌজে দুধ দিবি এত সাগর কেন আল্লাহ বানাইয়ে হয়ে রে? তাহলে বুঝা যার যে বিল্ডিং এন সাগরের বেশি হাসা থাকে, রাতের ঢেউর আওয়াজ শোনা যায়, দেখা যায়। ইয়ানো দুনিয়া মাঝে মূল্য বেশি। আল্লাহ বন্দার সাগরের উদ্দি বিল্ডিং বানা দিয়ে দে সোনালি বিল্ডিং। এই বিল্ডিং এর মাঝে রাত দিন তাবিদি সাগরের ঢেউ দেখা যাইব। আর মনে হইলে এতুন লইয়ের শরাবও খাইতে রিবি, মধুও খাইতে রিবি, মধুও খাইতে রিবি, আরো জিন জিন খাইতে মনে হয়। সমস্ত পানীয় ব্যক্তিন থাকিব। একবার যদি বন্দা এক গ্লাস শ্বাস কোটি কোটি বছর পর্যন্ত পানির পিপাসা না লাগিব। কোরআন শরীফের আয়াতের মানি। তাহলে তওবার দ্বারা লাভ আছে না নাই? আছে। কি লাভ? রাসূল বয়ান করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। রাসূল বয়ান করতে 60 বছর গুনাহ করে যেতে নাকি একবার হাঁটে দিলে তওবা করি কি আল্লাহ পাক 60 বছরের গুনাহ সেকেন্ডের ভিতরে আল্লাহ মাফ করে দেয়। আরোগ্য হাদিসের দলিল। অনেকে যদি ফরজ নামাজ পড়িয়ে 33 বার সুবহানাল্লাহ হবার, ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার হবার 99 বার। একবার যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এই দোয়াইবা যদি একবার হয় হবার 100 বার, অথবা 34 বার আল্লাহু আকবার হ যদি 100 বার ওই দয়। আর নবী বয়ান করে দে তার গুনাহ অতে অতে যদি ওই ইনকানাত মিসলু জুবাদ বাহারিন গফির গফর আল্লাহু লা। আল্লাহ পাকে বয়ান করে দে হাদিসে কুদসি তার গুনাহ অতে অতে যদি সমুদ্রের পানি পরিমাণ রাশি রাশি গুনাহ হইলেও এই একখান আমলের কারণে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে। আর ফরগুন না ফরজ নামাজের পরে হয় একখান হাম করি গো। 1 নম্বর নামাজ যাতে শেষ দেবই ইমাম সাহেব ইমাম সাহেব মনে করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো মুক্ত দিলে কি হইব? আল্লাহু আকবার হবার একবার। ইয়ার পরে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হদুজন আরে গুনাহ করে কিনা নামাজের মাঝে ইস্তেগফার বরাবর গুনাহ করার লিয়া না বরাবর
আল্লাহর ইবাদত করি দেয় না আল্লাহ তো বান্দা আই যে তোরারে নমাজ শান পড়তে হইলাম এডে তুই এর তোর মন গই সৌদি আরব তোর মন দুবাই তোর মন কাতার তোর মন আমেরিকা এই যে নমাজ ভাই তুতুন যাই আই হই দি এঙ্গুরি নয় এতলা তিনবার হ আল্লাহ মাফ করি দিও আল্লাহ মাফ করি দিও আল্লাহ মাফ করি দিও অন হই আন দেঙ্গুরি নমাজ শান ফরিন ন পারে তারপরে তিনবার হইব আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাক ফাঁসত্ব নমাজ শান ফরিবে তৌফিক দিওস আট দইলাম বহুত মানুষ বাজারত গুরের না নগুরের বহুত মানুষ মাঠত গুরের বহুত মানুষ আড়ত গুরের আল্লাহ আরে যে টানি আরে মসজিদে ভিতর গলাইস তুমি আল্লাহ সারা হাত তারি গরিগম হওয়ানিয়া তিনজন হওয়ানি ইয়ার পরে দোয়াইবে ফরিব আল্লাহুম্মা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক মনে তাইবে না রাসূল হদে সাহাবীরা জীবন মাঝে ফরজ নামাজ পড়ি দোয়াইবে নসারিবে আই নবী তোমারে শিখাই দিই সুবহানাল্লাহ যতদিন তুই দুনিয়াত বাঁচিতে গিবা সালাতে মাকতুবার পরে দোয়াইবে নসারিবে সাহাবী সালাতে মাকতুবার পরে দোয়াইবে নসারিবে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহ তুই শুকর করিবে তৌফিক দাও আল্লাহ জিকির করিবে তৌফিক দাও আল্লাহ তোমার ইবাদত তান সুন্দর করে আদায় করিবে তৌফিক দাও মনত তাইবে না দোয়াইবে তাইবে না মনত লেখি লইবে ইবে হামাখা ফরিবে অবশ্যই ফরিবে আল্লাহ পাকে একক্ত নামাজের পরে আর একক্ত মাঝে আল্লাহ নিশ্চয় মসজিদের মাঝে আল্লাহ পাকে কুদরতের হাতে ঢুকে দিবে ইনশাআল্লাহ কে দোয়া চাইও দে ইয়ার পরে দোয়াইবা ফরিবে আল্লাহ নবী দোয়াইবে শিখে দিন ইয়ার পরে কি ফরিবে রাসূল শিখে দিন ইয়ার পরে একবার হইবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির খবর একবার এই হয়াক্কান হামারা করি মনে তাইবে না ইয়ার পরে মুনাজাত করি ইমাম সাহেবের মুনাজাত ফাইলে বালা নইলে আর মনের যে তাকিন দুঃখ আছে আবেগ আছে বেকিন হারো কইও কথা বুঝছ না ইন গরিয়ে রে তারপরে সালাতে মাকতুবার পরে ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ সুন্নাত তাকিলে সুন্নতের পরে সুন্নাত না তাকিলে ফরজ নামাজের পরে কথা বুঝতে কি না খবর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার অথবা 37 বার আল্লাহু আকবার একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফরজ নামাজে পরে কি ফরগুন দেয় দরকারি নে বেদরকারি হবে ইয়ার পরে আল্লাহর নবী বয়ান করে একবার ফরিবে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার সুবহানাল্লাহ কি ফরিব আয়াতুল কুরসি একবার ফরিবা রাসূলের হাদিস নবী বয়ান করেন মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা হনেকিয়া যদি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ে কোরআন শরীফে আয়াতুল কুরসি আছে না আছে না হনেকিয়া থিয়ে রাজনীতির 71 টাকা দিও পারবে তো হনেকিয়া আছে না একখান 61 টাকার নোট দিয়ন থিয়ে হনেকিয়া আজরিতে আয়াতুল কুরসি আচ্ছা আজিয়া না দর্শক করে জুমত দিও আগামী জুমত 61 টাকা দিও অফার তাই হটিয়া দিও 61 টাকা দিও কেয়া নবী হদ আল্লাহর নবী আয়াতুল কুরসি যদি হনেকে একবার পড়ে হতে মানুষই বেয়া মরণ বাকি জান্নাত জান্নাত আর বাকি না লা ইয়ামনাউ দুহুলুল জান্নাতি ইল্লাল মউত নবী বয়ান করেন মানুষের ব্যস্ত যাইবার বাকি হইল যে একমাত্র মত মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তার কবর মাঝে আল্লাহ রাব্বুল ইজ্জতে জান্নাতের সমস্ত ব্যবস্থা করে দিব দামি না দামি দর্শারে শব্দ আছে সেন্টেন্স বাক্য দর্শ আছে রে উগ্গ শিখিলে 10 দিন লাইব সাতটায় উগ্গ শিখিলে 10 সাতটা লাইব শিখিলেও বাজি রাসূল হইদা আলী রে আলী এই আয়াতুল কুরসি আই তোমারে শিখাই দিই গরজ দেইরে বহু ব্যাকুনের আয়াতুল কুরসি বে শিখাই দিবে সুবহানাল্লাহ গরজ তালা মারি বিশুদ্ধ যদি বেড়াইতে যাওয়ার কক্সবাজার কেন তাইবে গরজ তালা মারর ডাকাত গলিবার সম্ভাবনা শুরু করিবার সম্ভাবনা আর নবী হদে তালাগুল আইবে বিশুদ্ধি একবার ফর আয়াতুল কুরসি এই গরিয়ানের আল্লাহ পাক তুই আইয়ন পর্যন্ত ফেরেশতা দিয়ে হেফাজত করিব গাড়ি শুরু নিবার সম্ভাবনা আছে সিএনজি শুরু হইবার সম্ভাবনা আছে এদিনে দিলেন দে সায়াব বেরিয়া অটা তো ইয়া মগরিবর নামাজ পড়ি বাইরে
সাতুরি সমনি কই গ্রাম মাহফিলে যদি এশার পরে বয়ান মগরিবের নামাজ সাতুরি সমনি পড়ি তো সাতুরি সমনি নামাজ পড়ে নিলেই মানুষ গিয়ে দিতে রাখানদের গরিব মানুষ নামাজ পড়ে নিলে দে মানুষের জড়ো ওই হাঁদর কা হদাবাজি আইন নামাজ সত্য করলে আর সিএনজি সরণি অটাতে আইতে জীবনে তার মসজিদ গলিবে না হসাই গলিবে না এটা 5 লাখ টিকা সিএনজি হদজুর কিন্নি দিয়ে আইজো সমাসে গিয়ে কিস্তি ফুজিন নেরি আবাজি দুনো শুকুর ফেনের দি যার হাঁদার দেয় যদি নামাজের হালত হয় সামনে মুসলমান মসজিদত গলিবে না ইনকি মসজিদের সামনে সিএনজি কি হনে ইন্দুর ভয় করি না হসায় বাজি গরিগে না সিএনজিয়ান রাখি 3 রাকাত নামাজ পড়ি তাড়াতাড়ি বাইরে সাথে সিএনজি নে আই গিয়ে মসজিদের সামনে জোতাইন রাখি সৌদি আরব তাই সেদাই দুদিন নয় এনে 100 মতর মসজিদের সামনে তো জোতাইন নিয়ে ইয়া মানুষ আজ জীবনে মসজিদ গলিবে না ইয়া গলিবে না রসুলে বয়ান করে দান নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে দেখটাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে দে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে দে যারা নামাজের পরে আয়াতুল কুরসি পড়িব ঘরের তালা লাগাবে শুধু আয়াতুল কুরসি পড়িব সমস্ত হামর ভিতরে যেতে নাকি আয়াতুল কুরসি দিয়ে শুরু করিব আল্লাহ পাক তার ঘরে তার বাড়িতে আল্লাহ পাকে হেফাজত করিব আমিন হ আল্লাহ তাআলা আরাবিয়া কোনরে বুঝিব তৌফিক দান করুক না অনেকে যদি জমিন লাগিয়ে বন্ধক লয় 50,000 টাকা দিই তাহলে এই 50,000 টাকা দিয়ে জমিন বন্ধক লই প্রতি বছরও যদি 7,000 টাকা করে যদি লাভ লয় 7,000 টাকা করে যদি লাভ লয় তাহলে সুদ হইব কি হইব এই পদ্ধতিতে জায়েজ নাই কি নইব জায়েজ নইব বাকি একটা প্রশ্ন দিয়ান হইব টাইম নেই এবং ইয়ান এনে ব্যক্তিগত ফুসল ইয়াডো হইব দরকার নাই আল্লাহ পাক আরারে যা হই ইনমত আমল করিবার তৌফিক দান করক বহুত দূরত্ব মেহমান এসে ডাহাতুন বহুত বড় মেহমান আর তো প্রতিদিন ফর প্রতিদিন নর বড় মেহমান এসে বুঝছো না এফআরসিএস এমবিবিএস ডাক্তার নইলে আর বড় ডাক্তার লওয়া আবার ইন্ডিয়ার তুন কথা বুঝছো না ইয়া বড় ডাক্তার আননি ওনারা হনে কেন যাইবেন বুঝছো না রুহানি চিকিৎসা লই একমাত্র একতুন একবার আরা ব্যাকুনের শেষ মুনাজাত করি বাড়ি যাইম আল্লাহ পাক আরা ব্যাকুনের তৌফিক দান করক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মিস্ত্রি সমতুল ফরলা দোয়া করিবা আল্লাহ পাক সমস্ত বাইয়ের নামাজি বানাই দাও আমিন হ আল্লাহ তাআলা ব্যাক করে নামাজ পড়তে রাখেন গান বাজনা বন্ধ হন তারারে ডগ্গ ফুয়া মারা গিয়ে আল্লাহ পাক তারে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করক আল্লাহ পাক তারা ব্যাক করে শুদ্ধ করি দাও নামাজি বানাই দাও হালাল রুজি ইনকে